হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম শয়তান। মানুষের মনে এমন কিছু অন্ধকার কোণ থাকে যা সে নিজেও ভয় পায়। আমরা ভাবি আমরা সভ্য, আমরা নিন্দিত, কিন্তু রক্ত মাংসের এই শরীরে যখন আদিম কামনা জেগে ওঠে তখন বিবেক কি পারে তাকে থামাতে? আজকে গল্প রাশিয়ান মহান লেখক লিও টলস্টয়ের দ্য ডেভিল। এটি এমন এক যুবকের গল্প, সে তার উজ্জ্বল ভবিষ্যৎ আর সুন্দর সংসারের মাঝেও একটি নিষিদ্ধ আকর্ষণের জালে জড়িয়ে পড়ে। এখন এক আকর্ষণ যা তাকে শেষ পর্যন্ত এক চরম পরিণতির দিকে নিয়ে যায়। এই গল্পের নায়ক ইভজেনি পিতেনিভেভ। সে উচ্চশিক্ষিত, মার্জিত এবং আদর্শবাদী এক যুবক। বাবার মৃত্যুর পর ইভজেনি তাদের বিশাল কিন্তু ঋণগ্রস্ত জমিদারির দায়িত্ব নেয়। সে শহরে ছেড়ে গ্রামে ফিরে আসে জমিদারি উদ্ধার করতে। ইভজেনি ছিল নীতিবান, কিন্তু একাকিত্ব আর যৌবনের তাড়নায় সে অস্থির হয়ে পড়ে। গ্রামের এক দালালের মাধ্যমে তার পরিচয় হয় স্তাপানিদা নামক এক বিবাহিত গ্রাম্য তরুণীর সাথে। এখানে ইভজেনির মানসিক দ্বন্দ্ব ফুটে উঠছে। সে নিজেকে বোঝাচ্ছিল যে সে কেবল একটি শারীরিক প্রয়োজনের পিছনে কোনো আবেগ নাই। এ অর্থ দিয়ে এ সম্পর্ক কিনছে, তাই এতে কোনো পাপ নেই। মাস কয়েক এভাবে চলার পর ইভজেনি স্থির করে সে বিয়ে করবে। সে স্তেপানিদাকে টাকা দিয়ে বিদায় করে দেয় এবং সুন্দরী, মার্জিত এবং লিজাকে বিয়ে করে। লিজার সাথে ইভজেনির জীবন ছিল স্বপ্নের মতো। লিজা তাকে পাগলের মতো ভালোবাসত। ইভজেনিও লিজাকে ভালোবেসে ফেলেছে। সেও পুরোপুরি ভুলে যায় স্তেপানিভের কথা। ইভজেনি এখন একজন সফল জমিদারি করছে, একজন আদর্শ স্বামী। শীঘ্রই সে বাবা হতে চলছে। তার জীবনে কোনো অভাব নেই, কিন্তু ঠিক এই সময় শয়তান তার দরজায় কড়া নাড়ল। শস্য কাটার মৌসুমে ইভজেনির খাবারে কাজ করতে আসে একদল গ্রাম্য নারী, আর সেই দলেই ছিল স্তেপানিদা। হঠাৎ একদিন বাগানে স্তেপানির সাথে ইভজেনির চোখাচোখি হয়। স্তেপানিদা তাকে দেখে হাসে, সে চেনা চপল হাসে। ইভজেনির ভিতরে সেই অবদমিত আকাঙ্ক্ষা মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। সে নিজেকে ভালোবাসে, কিন্তু স্তেপানিদাকেও সে তীব্রভাবে চায়। ইভজেনি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। সে যেখানে যায় মনে হয় স্তেপানিদা তাকে দেখছে। সে কাজে মন দিতে পারছে না। স্তেপানিদা সেই ছুটা দেহ আর এসবরা চাহনি তাকে পাগল করে তোলে। সে নিজেকে বোঝায়, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি তো নিজেকে ভালোবাসি, তবে কেন এই তুচ্ছ গ্রাম্য মেয়েটির জন্য আমার বুক ফেটে যাচ্ছে? সে যতই দূরে থাকতে চায়, শয়তান তাকে ততটাই কাছে টানে। সে লুকিয়ে স্তেপানিদাকে দেখতে খামা যায়। সে এক মুহূর্তের জন্য হলেও তাকে একা পেতে চায়। ইভজেনি বুঝতে পারে সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। সে তার মাকে অনুরোধ করে যেন স্তেপানিদাকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয় না। স্তেপানিদা যেন এক অদৃশ্য ছায়া হয়ে তাকে অনুসরণ করছে। লিজা ইভজেনির এই অস্থিরতা লক্ষ্য করে, কিন্তু সে কারণ বুঝতে পারে না। সে ভেবেছিল ইভজেনি হয়তো কাজের চাপে ক্লান্ত। লিজার এই সরল ভালোবাসা ইভজেনির অপরাধবোধকে আরও বাড়িয়ে দেয়। ইভজেনি প্রার্থনা করে, সে নিজেকে চাবুক মারে, প্রার্থনা করে পালানোর চেষ্টাও করে, কিন্তু তার মনের ভিতরে শয়তান ফিসফিস করে বলে, একবার, মাত্র একবার তাকে
ছুঁয়ে দেখো। গল্পের এক পর্যায়ে টলস্টয় দুইটি বিকল্প দিয়ে শেষ করে। প্রথম সমাপ্তি, ইভজেনি বুঝতে পারে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। সে যদি স্টেফানিকে পায় তবে সে লিজার সাথে বিশ্বাসঘাতক করবে, আর যদি না পায় তবে সেই যন্ত্রণায় দগ্ধ হয়ে মরবে। উপায় না দেখে একদিন সে নির্জন আস্থা বলে নিজেকে গিয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে। আর দ্বিতীয় সমাপ্তি আরও ভয়াবহ। উন্মাদ ইভজেনি ভাবে এই সব কিছু মূলে স্টেফানিদা, সেই ডাইনি, সেই শয়তান। সে যদি না থাকে তবে ইভজেনি মুক্তি পাবে। একদিন উন্মত্ত অবস্থায় সে স্টেফানিকে গুলি করে হত্যা করে। এরপর তাকে কারাগারে যেতে হয় এবং তার সাজানো জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তলস্টয় এই গল্পের নাম কেন শয়তান রেখেছিলেন? শয়তান কি বাইরে কেউ, নাকি আমাদের মনের ভিতরেই তার বসবাস? ইভজেনি কোনো খারাপ মানুষ ছিলেন না, কিন্তু সে তার আদিম প্রবৃত্তিকে জয় করতে পারেনি। নিজের পবিত্র ভালোবাসা বনাম স্টেফানিদের নিষিদ্ধ আকর্ষণ, এই যুদ্ধে হার হলো মানুষের বিবেক। আমাদের প্রত্যেকের মধ্যে একজন ইভজেনি বসবাস করে, যে প্রতিনিয়ত নিজের ভিতরের শয়তানের সাথে লড়াই করছে। আজকের এই গল্প থেকে শিক্ষা এটাই, আমরা যখন নেশায় মরিত হয় তখন তা শুধু মানুষকে নয়, তার চারপাশে সুন্দর জগৎটাকে পুড়িয়ে ছারখার করে দেয়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.